হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ড্রয়িং ড্রিমস। আমি অনেক দিন বাদে আবার এসেছি। তো সামনেই দেখো, তোমরা জানো জামাই ষষ্ঠী। তো জামাই ষষ্ঠী উপলক্ষে একটা সুন্দর সিনারি নিয়ে আমি চলে এসেছি। জানি আমি অনেক দিন বাদে আসছি, প্রায় 1 মাস হয়ে গেছে আমি ভিডিও দিতে পারছি না সেভাবে, তাও চেষ্টা করেছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো দেখো, জামাই ষষ্ঠী উপলক্ষে আমি এখানটাতে কয়েকটা ফিগার আমি ড্রয়িং করব। 3টে ফিগার ড্রয়িং করেই আমি আমার ভিডিওটা বানিয়েছি। তো প্রথমে আমি আউটলাইনটা করে নেব, যে একজন বসে আছে আর কি, এবং এক হাত দিয়ে খাবারটা মুখে তুলে খাচ্ছে, মানে জামাই যে আর কি। তো প্রথমে আমি সেই আউটলাইনটা একটু করে নিলাম, এবং যেহেতু খাবারটা রাখা আছে টেবিলে, তাই সামনে একটা টেবিল করে নিলাম। এবারে আমি তার বাঁদিকে আরেকটি ফিগার ড্রয়িং করছি একটু সাইড ফেস দিয়ে। তোমরা জানো যে জামাই ষষ্ঠীতে বেসিক্যালি শাশুড়িরাই আর কি জামাইদেরকে আপ্যায়ন করে থাকে। তো সেই হিসেবে আমি একটা ফিগার আগে সাইড ফেস দিয়ে ড্রয়িং করে নিচ্ছি। তোমরা ভালো করে দেখে নাও যে সাইড ফেস ড্রয়িং করলে কীরকমভাবে হয়, বা সাইড ফিগার ড্রয়িং করলে আমরা কিভাবে একটা আউটলাইন টেনে করে থাকি সাধারণত। এটা উল্টো ইউর মতন করে উপরের ফিগারটা একটু ধরে তারপরে শাড়িটা পরিয়ে দিয়েছি। তো এখানে আমি দুটো হাত করেছি, বলতে একটা হাতে পাখা ধরাবো আর আরেকটা হাত এই টেবিলের উপরে আছে আর কি, সেটাই আমি এখানটাতে দেখিয়েছি। এবারে আমি আরেকটা ফিগার করব, এটাই আমাদের থার্ড বা লাস্ট ফিগার হবে। সেটা হচ্ছে জামাই, মানে মেয়ের সাথেই তো আসে, তো মেয়ে আর কি নিজের হাজব্যান্ডকে খেতে দিচ্ছে ওখানটাতে বেড়ে বেড়ে, আর শাশুড়ি মা জামাইকে হাওয়া করছে। আগেকার দিনে এই ধরনের দৃশ্যই দেখা যেত। এখন অনেক কিছুই চেঞ্জ হয়েছে, তবে হ্যাঁ, নিয়ম যারা রক্ষা করে তারা এভাবেই ঠিক করে। তো যাই হোক, আউটলাইনটা আমি কীভাবে করছি তোমরা একটু দেখে নাও। এখানে দেখাচ্ছি যে মেয়ে হাতে করে আর কি বাটিতে করে খাবার নিয়ে এসছে, সেটাই দেখাতে চেয়েছি। তো দেখো, যতক্ষণ এই লেআউটের মতন আঁকছি ততক্ষণ তোমাদের কাছে একটা বলে নিই যে আমি প্রত্যেকবারের মতনই বলি, যদি আমার ড্রয়িংটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, কমেন্টে কিছু লেখো। সবথেকে বড় ব্যাপার, একটা লাইক করতে এমন কিছু সময় লাগে না। যদি লাইকটা করো তাহলে আমরা একটু উৎসাহের সাথে করতে পারি, আর তো কিছুই নয়। আর সাবস্ক্রাইব যদি ভালো লেগে থাকে বা আমার আরও নতুন নতুন ভিডিও তোমরা দেখতে চাও তবেই করো। তবে প্লিজ অন্তত একটু লাইক করো, তাহলে অন্তত আমাদের ভিডিও দেওয়ার একটা ইচ্ছাটা বাড়ে, আর কিছুই না। যাই হোক, আমাদের লেআউট কিন্তু হয়ে গেছে। আমি একটু স্পিডের সাথে করেছি, তোমরা একটু স্ক্রিনটাকে বড় করে দেখে নিও, তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো, এবারে আমি আস্তে আস্তে ওই লেআউটের উপর থেকে ওদের চুল, চোখ, নাক, মুখ সব আস্তে আস্তে দেবো, এবং জামা কাপড় সুন্দরভাবে পরিয়ে দেব। তো তোমরা দেখো আমি কিভাবে করছি। এখানে জামাইকে আমি ধুতি পাঞ্জাবি পরিয়েছি। সাধারণত জামাই হিসেবে আমরা ধুতি পাঞ্জাবিটাকেই আর কি দেখে থাকি, যে জামাই মানুষ ধুতি পাঞ্জাবি পরে আছে, তো সেই ব্যাপারটাকেই রেখেছি।
এবং দেখো একটা হাতের মধ্যে খাবার এবং আরেকটি হাত ওই কোমরে বা ওই পায়ের ওপরে দিয়ে রাখে না অনেক সময়, সেই রকম ভাবেই আছে। সাধারণত পঞ্চব্যঞ্জন দিয়েই তো জামাইকে আপ্যায়ন করা হয় জামাই ষষ্ঠীতে বিশেষ করে। তো টেবিল যেটা আমি এঁকেছি সেই টেবিলে আমি ওরকমভাবে পঞ্চব্যঞ্জন সাজিয়ে দিয়েছি যেভাবে জামাইদের সামনে দেওয়া হয়। টেবিলে একটা টেবিল ক্লথ পেতেছি। এবারে আমি শাশুড়ির ফিগারটাকে করছি। তো শাশুড়ির ফিগারটা আমি একটু বয়স্ক শাশুড়ি হিসেবেই এখানটাতে দেখিয়েছি, খুব ইয়াং দেখাইনি। এবং বয়স্ক মানুষ আঁকতে গেলে মুখের যে কাটিংটা হয়, একটু গাল ঝুলে পড়ে বা একটুখানি চোখের চশমাটা আর কি সেই কালো ফ্রেমের চশমার মতন লাগে। তো ওই জিনিসগুলোই আর কি জাস্ট করে আমি একটু বয়স্ক বয়স্ক ব্যাপারটা এখানে আনতে চেয়েছি, তোমরা দেখলে বুঝতে পারবে। তো দেখো আমি শাড়িটাও পরিয়ে দিচ্ছি এবং একটি হাত ওই টেবিলের উপরে আছে বলছিলাম যখন, সেইভাবেই ওই টেবিলের উপরেই বা হাতটাকে রাখছি। শাড়িটা খুব সুন্দর করে পরাতে হবে এবং মাথায় রাখতে হবে যে যেহেতু উনি একজন বয়স্ক মহিলা, তাই স্বাভাবিকভাবেই শরীরের মধ্যে একটা ভারিক্কিত্ব ব্যাপার চলে আসে। ফিগারটা একটু মানে বয়স্ক মহিলার ফিগারটা যেরকম আর কি হয়ে থাকে, একটু মোটাসোটা ফিগার আমি করে দিচ্ছি এখানটাতে। দেখো শাড়িও পরিয়ে দিয়েছি। এবারে আরেকটি হাত, যে হাতের মধ্যে পাখা ধরে আছে, জামাইকে পাখার হাওয়া করবে যাতে খেতে গিয়ে তার গরম না লাগে আর কি, সেই হিসেবে। তো সেই ডান হাতটা করে সে হাতে আমি একটা পাখা ধরিয়ে দেব। হাত পাখা ধরাচ্ছি এখানটা, তোমরা নিশ্চয়ই অনেকেই দেখেছো আগেকার দিনের হাত পাখা, যদিও এখন খুব একটা দেখা যায় না। আচ্ছা, এবারে আমি জামাইয়ের সামনে রাখা যে খাবারগুলো আছে, এটা তো দুপুরের খাবার। তো এখানে আমি মোটামুটিভাবে আর কি বোঝাতে চেয়েছি যে গ্লাসে জল আছে এবং 2-3টে বাটি, তাতে এক একটাতে এক এক রকমের পদ রাখা আছে। এবারে আমি মেয়েটাকে ড্রয়িং করে নিচ্ছি। প্রথমে ভেবেছিলাম মেয়েটা মাথাতে ওই খোঁপা মতনই দেবো, তারপরে ভাবলাম না, মেয়েটাকে একটু মডার্ন করছি, খুব বেশি মডার্ন না, একটু মডার্ন করেছি। তা আমি চুলটাকে জাস্ট ছেড়েছি মেয়েটার, আদার্স কিছু মডার্ন না, শাড়িই পরে আছে। নর্মালি একটু চুলটা ছেড়ে দিয়েছি, তাহলে ওই একজন বয়স্ক মহিলা আর একজন ইয়াং জেনারেশনের মধ্যে একটু ফারাকটাও দেখালে মানে অসুবিধা হয় না আর কি, বোঝা যায়। তো মেয়ে আর কি ওই খাবার নিয়ে আসছে বাটিতে করে, সেইটাই এখানে দেখাতে চেয়েছি। এখানে আমি একটা প্লেট মতন করে দিচ্ছি যেখানে 5 রকমের মিষ্টি দেওয়া হয়েছে। তোমরা জানো নিশ্চয়ই যে জামাই ষষ্ঠীতে 5 রকমের ভাজা, 5 রকমের মিষ্টি দেওয়া হয়ে থাকে এবং জামাই মানুষের হাতে একটা ওই বেগুনি টাইপ কিছু বা ভাজা টাইপ কিছুই আর কি উনি খাওয়া দিয়ে মানে শুরু করেছেন আর কি খাওয়াটা। আর এবারে দেখো মহিলাটাকে আমি
শাড়িটা ভালো করে পরিয়ে দিচ্ছি, যেভাবে সাধারণত শাড়ি পরে থাকে। এই ড্রয়িংটা আমি এখানে ড্রয়িং হিসেবেই দিলাম, পেন্সিল ড্রয়িং হিসেবেই দিলাম। কালার আমার করা হয়ে গেছে, বাট কতটা সময় পাবো আপলোড করার তা জানি না। তাই আপাতত আমি ড্রয়িংটাকে আগে তোমাদের কাছে আমি দিয়ে দেব, আর মানে ইউটিউবে আমি ছেড়ে দেব। আর কালারেরটা আমি দেখবো কবে আমি কী করে উঠতে পারি। তো যাই হোক, দেখো এইভাবে আমাদের ফিগারটা কিন্তু ঠিকঠাক হয়ে গেল। তো তোমাদের যদি আমার ড্রয়িং ভালো লেগে থাকে তাহলে প্লিজ অন্তত একটা লাইক দিও। আমাদেরও তাহলে এনার্জিটা লাগে যে হ্যাঁ, একটা ড্রয়িং দিলাম তো লাইক আসছে। এবার দেখো জামাইয়ের পাটা দেখা যাচ্ছে, খালি পায়ে থাকবে, সাধারণত ঘরের মধ্যে আছে যেহেতু। তাই এখানে পাটাও ড্রয়িং করে দিলাম। দেখো আমার ড্রয়িংটা প্রায় শেষ হয়ে গেল। পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই।